হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মণিদীপা ক্রিয়েশন। আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি একটি বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। বিস্কুট বানানোর জন্য এখানে নিলাম 1 বাটি আটা, 1 বাটি সুজি আর পরিমাণ মতো চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী কম বেশি নিতে পারেন। এখন সুজিটা গ্রাইন্ড করে একটু গুঁড়ো করে নেব আর চিনিটাও গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটা থালায় আটা আর সুজি গুঁড়ো একসঙ্গে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প নুন আর দিয়ে দিব সাদা তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নতুন বন্ধু, পুরানো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি আর কিছু বাদাম আমি টুকরো করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম বাদামগুলো। এখন মিশ্রণটা মাখার জন্য নিয়ে নিলাম বাটিতে দুধ। পরিমাণ মতো দুধ দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন প্লিজ। ডোটা তৈরি হয়ে গেছে। এখন 15 মিনিটের জন্য একটা পাত্রে ঢেকে রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। এখন অর্ধেকটা ডো নিয়ে একটা রুটি বেলে নেব ভালো করে। একটু ভারী করে বেলবো রুটিটা। এই পর্যায়ে এসে ভিডিওটিতে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং পাশে থাকবেন প্লিজ। একটা রুটি বেলা হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট গ্লাস নিলাম। ছোট্ট গ্লাস দিয়ে সাইজ করে বিস্কুটগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা গ্লাস দিয়ে কি সুন্দর করে বিস্কুটগুলো সাইজ করে নিলাম। আপনারা চাইলে অন্য রকম শেপও দিতে পারেন। আমি গোল করে নিলাম। বিস্কুটগুলো সত্যি খুব টেস্টি হয়েছিল। আপনারা যদি বাড়িতে এভাবে তৈরি করে না থাকেন তাহলে একদিন অবশ্যই তৈরি করে খাবেন। আশা করি ভালো লাগবে। খুব টেস্টি ছিল বিস্কুটগুলো। আমি চেষ্টা করি আমার ভিডিওগুলো যাতে সবসময় শর্ট টাইমের হয়, যাতে সবার দেখতে সুবিধে হয়। তাই আমার ভিডিওগুলো খুব শর্ট টাইমেরই আমি তৈরি করি। দেখুন বন্ধুরা, আমি বিস্কুটগুলো সুন্দর করে সাইজ করে কেটে নিলাম। এবার আরেকটা রুটি বেলে ঠিক একইভাবে বিস্কুটগুলো কেটে নেব। খুব সহজেই বিস্কুটগুলো তৈরি করা যায়। ঘরে থাকা উপাদান দিয়ে সবাই করতে পারবে, কোনো অসুবিধা হবে না। সবগুলো বিস্কুট তৈরি করে নিলাম। এবার ভেজে নেব। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা বেশি গরম করব না, হালকা গরম অবস্থাতেই বিস্কুটগুলো দিয়ে দেব। তাহলে ভেতরটা ভালো করে ভাজা হবে। তা না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। সবাই একটু সাপোর্ট করুন প্লিজ। সবগুলো বিস্কুট এভাবে ভেজে নিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।